দুজনের চাওয়াটা যদি মন থেকে হয় তাহলে সম্পর্ক ঠিকই পূর্ণতা পায়। ভাইয়ের গল্পের মতো যদি সবার গল্প এমন হতো তাহলে সবার জীবনটাই অনেক সুন্দর হতো। সালটা ছিল 2019, অনার্স প্রথম বর্ষে ভর্তি হলাম। একদিন আমি ক্লাস শেষে আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, আর তখন একটা মেয়ে আমার সামনে দিয়ে হেঁটে গেল। দেখেই বোঝা যাচ্ছিল একদম ভদ্র একটা মেয়ে। কি জানি মনে করে ইচ্ছে করতেছিল যে তাকে সামনে থেকে একটু দেখি যে চিনি কিনা, যেহেতু আমাদের পাশের এলাকার দিকেই যাচ্ছে। তারপর আমি বাইক নিয়ে তার অনেকটা সামনে গিয়ে দাঁড়ালাম। অবাক করা বিষয়টা হচ্ছে আমি পুরোটা সময় ওর দিকে তাকিয়েছিলাম, কিন্তু ও একটাবারও সামনের দিকে তাকিয়ে আমাকে দেখেনি। আর আমি কিন্তু তখন ওর চেহারাটা ঠিক মতো দেখতে পারিনি। এরপর প্রায়ই ওর জন্য অপেক্ষা করতাম ওদের এলাকায়। আমি এমনও করছি যে আমি আমাদের বন্ধুদের আড্ডার যে জায়গাটা সেটাও পরিবর্তন করে তাদের এলাকায় নিয়ে গেছিলাম, যাতে করে ওরে আরো বেশি দেখতে পারি। কিন্তু তাতেও কোনো লাভ হয় নাই। আমি ঠিকই রেগুলার তার জন্য দাঁড়ায় থাকতাম, কিন্তু সে পাত্তাও দিত না। আর এভাবে পাত্তা না পেতে পেতে 3-4 মাস কেটে যায়। তারপর হঠাৎ একদিন কি জানি মনে করে আমার সামনে এসে দাঁড়ালো আর বললো, আর কতদিন এভাবে দাঁড়িয়ে থাকবেন? আমি বললাম, যতদিন না রাজি হও। বললো, রাজি হলে কি করবেন? তাড়াতাড়ি একটা চাকরি করে বিয়ে করে নেব। বললো, সত্যি তো? আমি বললাম, হ্যাঁ সত্যি। আর তারপর থেকে আমাদের গল্প শুরু। আমাদের 3 বছরের সম্পর্কের মধ্যে আমি কখনো ওকে অবিশ্বাস করার সুযোগটুকুও পাইনি। কখনো ওর কাছ থেকে এমন কোনো ব্যবহারও পাইনি যেটা দেখে আসলে মনে হবে যে সে আমাকে ভালোবাসে না। বরং প্রত্যেকটা মুহূর্তে সে এটাই প্রমাণ করে দিয়ে গেছে যে তার মতো আর আমাকে কেউ ভালোবাসতে পারবে না। আর এরকম ভালোবাসা আমি আর কোথাও পাবো না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। নিজের পকেট খরচটাও বাবার কাছ থেকে নিতে হয়। আমাদের সম্পর্কে 3টা বছরে আমার মনে হয় না কখনো আমার ওর জন্য একটা টাকাও খরচ করতে হয়েছে। আসলে ও কখনো এটা করতেও দিত না। আর সামান্য রিক্সা ভাড়াটাও যদি আমি দিতে চাইতাম তাহলে অনেক রাগ দেখাতো। অনেক জোর করেও ওর জন্য যেসব গিফট কিনছিলাম কিছুই দিতে পারি নাই। আর লাস্ট যেদিন এইসব নিয়ে অনেক রাগ দেখালাম ওর সাথে, তখন বললো, আমি যেদিন তোমার বাসায় প্রথম যাব প্রত্যেকটা গিফট এবং যা যা আমাকে দিতে চাইছো সেগুলো যেন অক্ষত এবং সুন্দরভাবে রাখা হয়। আসলে মানুষটাই অন্যরকম। নিজের ভেতরে প্যাঁচ, ঘোর, চালাকি, হিংসা কখনোই দেখি নাই। শুধু আমার সাথে না, বরং সবার সাথেই। এমনকি আমার ফ্যামিলির থেকেও ওর ফ্যামিলির অবস্থা অনেক ভালো ছিল। তবুও কোনোদিন উঁচু স্বরে একটা কথা বলেনি। ওর বাসায় বারবার বিয়ের প্রপোজাল আসা শুরু হয়, কিন্তু ওকে কোনোভাবে রাজি করাতে পারে না। আর আমাদের বাবা মাও আমাদের সম্পর্ক মানবে না। অনেক বুঝেও কোনো লাভ হয়নি। তখন আমরা দুজন সিদ্ধান্ত নিলাম যে বিয়েটা আমরা নিজেরাই করে ফেলবো। একেবারে হুট করে আমাদের বিয়েটা হয়। সেদিন ছিল 2023 সালের 20 মার্চ। ও ভার্সিটি ক্লাস শেষ করে বের হলো। আমি ফাইজলামি করে বললাম যে চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। ও বললো, সত্যি করবা? আমি বললাম, হ্যাঁ সত্যি। কিন্তু আমার না আছে চাকরি, না 2 পরিবার মেনে নিচ্ছে। আমাকে বিয়ে করলে হয়তো আমি তোমাকে অনেক ভালোভাবে রাখতে পারবো না, বা তোমাকে আহামরি কোনো কিছু দিতে পারবো না। কারণ আমি প্রথমেই তো আর অনেক ভালো চাকরি পাবো না, তাই না? আর বেতনটাও কম থাকবে। আর তারপরেও যদি আমাদের কেউ মেনে না নেয় তখন তুমি কি আমার সাথে থাকতে পারবা? ও তখন কিছু কথা বলছিল, তুমি একটা চাকরি নিলে অন্তত কিছু টাকা হলেও তো পাবা, তাই না? তা দিয়ে ঘর ভাড়া আর স্বাভাবিকভাবে চলাই যাবে। আর বাকি হচ্ছে 3 বেলার খাবার, সেটা রিজিকে যা রাখছে তাতেই হবে। কথাটা শুনে চোখ দিয়ে পানি চলে আসছিল। আর তখন মনে হইতেছিল, এই মানুষটাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে জীবনের কখনোই ফিরে পাবো না। ও বাসায় গিয়ে কিছু ডকুমেন্টস নিয়ে আসলো, আমার অনেক বন্ধুরা আসলো। তারপর বিয়ে করে 2 বাসায় জানানোর ব্যবস্থা করে ফোন দুটা বন্ধ করে দুজনে ঘুরতে চলে গেলাম। সন্ধ্যায় ফোন খোলার সাথে সাথেই বাসা থেকে ফোন আসলো, বললো তাড়াতাড়ি যেন বাসায় যাই। বাসায় গেলাম, দেখি যে 2 ফ্যামিলি এক জায়গায়। একটু চিল্লাফাল্লা করলো সবাই, তারপর সবাই মেনে নিল। অবশ্যই এরকমটা হতে পারে তা আমাদের দুজনেরই কল্পনার বাইরে ছিল। এখন আমরা দুজনেই অনেক বেশি খুশি। আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে এরকম একটা মানুষ পেয়েছি যে কিনা আমাকে এতটা ভালোবাসে যা আসলে আমি কখনো বলে বোঝাতে পারবো না। আর এরকম ভালোবাসার মানুষ পাওয়াটা ভাগ্যের বিষয়, যেটা আসলে সবার কপালে থাকে না।